এমএসজি কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে কিন্তু 476টি পোস্টে নন এক্সিকিউটিভ পার্সোনালে কিন্তু ভ্যাকান্সি এসছে। তার আগে বলে দিই, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবেন, কেমন? আর এই যে পিডিএফগুলো, সমস্ত কিছুর পিডিএফ আপডেট সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবেন কোথায়? এমএসজি কর্মসন্ধান টেলিগ্রাম চ্যানেলে। এই টেলিগ্রাম চ্যানেল লিঙ্কটা আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, ডেসক্রিপশানে গিয়ে আপনারা দেখে নেবেন। যা হোক, শুরু করা যাক। এখানে বলছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন থেকে নন এক্সিকিউটিভ পদে কিন্তু ভ্যাকান্সি রিক্রুটমেন্ট হবে, কেমন? কত? 476টি পদে। এখন বলছে বেতনক্রম কি আছে। বেতনক্রম আছে ফর রিফাইনারিজ ডিভিশনে, সেখানে কত? 25,000 থেকে 1,05,000 পর্যন্ত। ফর পোস্ট 201 থেকে 208, কেমন? সেখানে ইউনিট আছে কোথায়? গুয়াহাটি, বারাউনি বিহারে, বড়োদরা, হলদিয়া, মথুরা, পানিপত, ডিগবয়, বনগাইগন, পারাদ্বীপ, কেমন? আরেকটা হচ্ছে পাইপলাইন ডিভিশনে আছে, ওটাতেও 25,000 থেকে 1,05,000। পোস্ট কোড হচ্ছে 301, 302, 303। আর 23,000 থেকে 78,000 আছে 401 পোস্টের জন্য, কেমন? ইনস্টলমেন্ট অফ ডিফারেন্ট স্টেটস অফ ইন্ডিয়া। এবার এখানটায় সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে পোস্টের। এক হচ্ছে 201 নম্বরে দিয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ে। টোটাল কত পোস্ট আছে দেখে নিতে পারি। যেমন আমাদের হলদিয়াতে আছে 23খানা পোস্ট, কেমন? ঠিক তেমনি জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4-এ কী আছে? পি&ইউতে এখানটায় পোস্টে সমস্ত কিছু কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো সমস্ত কিছু দেখে নিতে পারো। তারপর জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 পি&ইউ O&M, জুনিয়র ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট 4 ইলেকট্রিক্যাল জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4, জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 মেকানিক্যাল জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 4, কেমন? তারপরে আছে জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ইনস্ট্রুমেন্টাল, সমস্ত কিন্তু ভ্যাকান্সি তোমরা এখানে দেখে নিও, কেমন? তারপর হচ্ছে জুনিয়র কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইস্ট 4, এখানটায় কিন্তু সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, তোমরা কিন্তু দেখে নিও। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4 ফায়ার অফ সেফটি, এই হচ্ছে ভ্যাকান্সি ডিটেলস, কেমন? এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে, ফর্ম ফিল আপ করতে হবে কিন্তু অনলাইনে। তারপর 301 নম্বর পোস্টে কী আছে? ওটা 2 নাম্বার অফ পোস্ট অ্যান্ড রিজার্ভেশন পাইপলাইন ডিভিশন, ওটা রিফাইনারি ডিভিশন গেল, এটা পাইপলাইন। ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ইলেকট্রিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট হচ্ছে মেকানিক্যাল, ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট T&L টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট 1, এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছে। এখানে তোমরা কিন্তু ডিটেলসে পজ করে দেখে নিও। এটা হচ্ছে কোয়ালিফিকেশান কী কী লাগবে সমস্ত কিছু দিয়ে দিয়েছে। জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট 4-এর ক্ষেত্রে কী কোয়ালিফিকেশান লাগবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, এগুলো একটু পজ করে দেখে নেবেন, কেমন? এগুলো একটু পজ করে দেখে নেবেন। সমস্ত পোস্টের কিন্তু কোয়ালিফিকেশান দিয়ে দিয়েছে, কী এক্সপিরিয়েন্স থাকতে হবে কিনা সমস্ত কিছু বলে দিয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু নট ম্যান্ডেটরি, প্রায়গুলো থেকে আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স কিন্তু নট ম্যান্ডেটরি, কেমন? এগুলো একটু দেখে নেবেন সমস্ত ডিটেলস, এখানে সমস্ত ডিটেলস দেওয়া আছে। তারপর বলছে পোস্ট কোয়ালিফিকেশান পোস্ট ওয়াইজ ওয়ার্ক এক্সপিরিয়েন্স ক্রাইটেরিয়া রিফাইনারিজ ডিভিশন, যারা রিফাইনারি ডিভিশনের জন্য অ্যাপ্লাই করবে তাদের কী কী ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে এখানে কিন্তু বলা হয়েছে, কেমন? এখানে সমস্ত ডিটেলস তোমরা কিন্তু এখান থেকে পজ করে দেখে নিও, কেমন? সমস্ত ডিটেলস কিন্তু একটু দেখে নিও। এবার মিনিমাম এজ কত হতে হবে? মিনিমাম এজ লিমিট মিনিমাম হচ্ছে 18 বছর, ম্যাক্সিমাম হচ্ছে 26 বছর, কেমন? 31/7/2024 অনুসারে কিন্তু হতে হবে, কেমন? রিল্যাক্সেশন পিরিয়ড মিনিমাম ইয়ার অফ এক্সপিরিয়েন্স নোটিফাইড এগনেস্ট পোস্ট শ্যাল বি অ্যালাউড, ওটা পোস্টের উপর নির্ভর করবে কত বছর ছাড় পাবে যারা এক্সপিরিয়েন্সড আছে, কেমন? তারপরে রিল্যাক্সেশন আছে, রিল্যাক্সেশন কত বছর? SC/STদের জন্য হচ্ছে 5 বছর, OBCদের জন্য হচ্ছে 3 বছর, আর PWDদের জন্য হচ্ছে 10 বছর। আর PWD যদি SC হয় তাহলে SC/ST হয় 15 বছর, OBC হলে কিন্তু 13 বছর কিন্তু পেয়ে যাবে, কেমন? এই হচ্ছে রিল্যাক্সেশন ডিটেলস বলা হয়েছে। এগুলো সমস্ত একটু তোমরা পজ করে দেখে নিও, প্রায় সমস্ত কিছুতেই একই রকমের সিস্টেমেই থাকে, এগুলো তোমরা একটু পজ করে কিন্তু একটু দেখে নেবে সমস্ত ডিটেলসটা, কেমন? সমস্ত ডিটেলসটা একটু তোমরা পজ করে দেখে নিও। এবার তোমরা এখানে এই যে ওয়েবসাইটটা দিয়েছে এইখানে গিয়ে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। কী আছে? www.iocl.com, কেমন? এখানে গিয়ে কিন্তু তোমাদের অনলাইনে ফর্ম ফিল আপ করতে হবে, কেমন? তারপরে হচ্ছে এখানে পে এবং
পার্কস সম্বন্ধে সমস্ত কিছু বলে দিয়েছে। এগুলো তোমরা কিন্তু একটু পজ করে করে দেখে নিও, সমস্ত কিছু কিন্তু পজ করে করে তোমরা একটু ডিটেলসে দেখে নেবে, কেমন? আর পরীক্ষা হবে কিন্তু সিবিটি মোডে। সিলেকশন প্রসেস কীভাবে হবে? সিবিটি মোড টেস্ট হবে, কেমন? সিবিটি মোডে কিন্তু টেস্ট হবে। অনলাইন ফিসটা দিয়ে দিতে হবে, পেমেন্ট হবে কি অনলাইনে, আর টেস্ট হবে সিবিটি মোড, আমি যেরকম বললাম সিবিটি টেস্ট হবে, কেমন? কম্পিউটার বেসড টেস্ট হবে। আর ইমেজগুলো যেমন আছে, তারপর ফটো আছে, কত সাইজের মধ্যে লাগবে সেগুলো কিন্তু দেখে নিতে হবে। এখানে কি বলছে, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু অ্যাপ্লাই অনলি অনলাইন এগেনস্ট দ্য অ্যাডভার্টাইজমেন্ট। শুধুমাত্র অনলাইনে কিন্তু ফর্ম ফিল আপ হবে। এখানে লাস্ট ডেট সম্বন্ধে কি বলেছে? লাস্ট ডেট অ্যাপ্লিকেশান হচ্ছে 21/8/2024 আর শুরু হয়েছে 22/7। টেন্টেটিভ শিডিউল অফ ইন্স্যুরেন্স অ্যাডমিট কার্ড কবে দেবে? 10ই সেপ্টেম্বর কিন্তু অ্যাডমিট কার্ড দেবে, টেন্টেটিভ ডেট। আর প্রায় এক্সাম হবে কবে? 3rd উইক অফ অক্টোবর 2024-এ। কিন্তু তাহলে 2024-এ কিন্তু 3rd অক্টোবর কিন্তু এক্সাম হবে। এগুলো সমস্ত কিছু দিয়েছে। এটা হচ্ছে সিবিটি মোডের এক্সাম সেন্টার। এখানে সমস্ত কিছু সেন্টার দিয়ে দিয়েছে, এগুলো তোমরা একটু দেখে নাও। আমাদের শিলিগুড়ি, দুর্গাপুর, কলকাতা আছে কিন্তু, কেমন? তাহলে অসংখ্য ধন্যবাদ। তাহলে তোমরা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।